আসসালামু আলাইকুম। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তথ্য অধিদপ্তর চাকরির জন্য আবেদন। যারা আবেদন করবেন চাকরির ক্ষেত্রে এক্ষেত্রে pid.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট এখানে ক্লিক করবেন। পিআইডি জব সার্কুলার দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। তারপর অ্যাপ্লিকেশন শুরুর তারিখ 30 জানুয়ারি 2023 সকাল 10টা থেকে শেষ তারিখ 19 ফেব্রুয়ারি 2023 বিকাল 5টা পর্যন্ত। 1 নম্বরে অ্যাপ্লিকেশন সার্কুলার পাবেন, 2 নম্বরে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করবেন। অনলাইন অ্যাপ্লিকেশন হ্যাজ নট স্টার্টেড, এটা 30 জানুয়ারি সকাল 10টায় স্টার্ট হবে। সকলেই 30 জানুয়ারি সকাল 10টা থেকে আবেদন করতে পারবেন। এরপর অ্যাপ্লিকেশন সার্কুলারের ক্ষেত্রে উপর দেখতে পাবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তথ্য অধিদপ্তর, বাম পাশে স্মারক নাম্বার দেখবেন। তারপর কত তারিখ প্রকাশ হয়েছে 24 জানুয়ারি 2023। তার নিচে তথ্য অধিদপ্তর রাজস্ব 11 থেকে 16 এবং 17 থেকে 20 গ্রেড নিম্নোক্ত স্থায়ী ও অস্থায়ী পদ দেওয়া থাকবে। তারপর কর্মী নাম্বার দেখতে পারবেন, পদের নাম, বেতন স্কেল, গ্রেড, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। তারপর পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা। তারপর যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই, যে সকল জেলা দেওয়া আছে এই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। শুধুমাত্র যে সকল জেলার নাম উল্লেখ করা নাই ওই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ঠিকানার ক্ষেত্রে অবশ্যই স্থায়ী জেলার হতে হবে, অস্থায়ী বা বর্তমান ঠিকানার হইলে হবে না। এরপর আপনার পদের নাম 2 নম্বর দেখতে পারবেন, পদের সংখ্যা 3 নম্বর পদের নাম, পদের সংখ্যা দেখতে পারবেন 4 নম্বর, 5 নম্বর, সেম একই সিস্টেমে আপনার পদের নাম পদের সংখ্যা দেখতে পারবেন। তারপর 6 নম্বর, তারপর 7 নম্বর, এরকম আপনার সিরিয়াল বাই সিরিয়াল সব দেওয়া থাকবে। এরপর 8 নম্বর দেখতে পারবেন যে অফিস সহায়ক। অফিস সহায়কের ক্ষেত্রে কিছু পদ সংখ্যা বেশি আছে, যে বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, গ্রেড হচ্ছে 20, এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, পদ সংখ্যা 18টি। তারপর আবেদনকারীগণের জন্য প্রযোজ্য অনুসারী শর্তাবলী এখানে দেওয়া থাকবে যে 1/1/2023 তারিখে ন্যূনতম 18 থেকে 30 বছর বা 25 মার্চ 2020 অনুযায়ী করোনাকালীন সময় অনুযায়ী সর্বোচ্চ 30 বছর। 3 ও 7 নং ক্রমিক অনুযায়ী আবেদনকারী 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। প্রত্যেক প্রার্থী আবেদন করার পূর্ব মুহূর্তে শর্তাবলী ভালোভাবে পড়ে নেবেন। এরপর কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে, কিভাবে আবেদন করতে পারবেন এটা দেখতে পারবেন। তারপর আবেদনপত্র পূরণের সংক্রান্ত তথ্যাবলী, তারপর pid.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। ছবি ও সিগনেচারের সাইজ, ছবির ক্ষেত্রে 300x300 পিক্সেল, সিগনেচারের ক্ষেত্রে 300x80 পিক্সেল। ছবি ও সিগনেচারের সাইজ কিভাবে করবেন, এক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিংক দেওয়া থাকবে, ওই ভিডিওর মাধ্যমে আপনি খুব সহজে ছবি এবং সিগনেচারের সাইজ করতে পারবেন। ছবি ও সিগনেচারের সাইজের ক্ষেত্রে কেবিএস একটু গুরুত্বপূর্ণ। ছবির ক্ষেত্রে 100 কেবিএস এর ভিতরে থাকতে হবে, সিগনেচারের ক্ষেত্রে 60 কেবিএস এর ভিতরে। এই ভিডিওর মাধ্যমে আপনি খুব সহজে কম কেবিএস এর ভিতরে আপনি পারবেন। তারপর টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে আপনি এসএমএস করতে পারবেন। 1 ও 2 নং কর্মীদের জন্য টেলিটক চার্জ সহ 336 টাকা কাটবে এবং 3 ও 7 নং কর্মীদের জন্য 223 টাকা কেটে নেওয়া হবে। তাছাড়া 2টা মেসেজ খরচ সেটা আলাদা দিতে হবে, ওই 2টা মেসেজ খরচের ক্ষেত্রে আরো 5 টাকা কাটবে। পরবর্তীতে 8 নং কর্মিক অফিস সহায়ক, এর ক্ষেত্রে 112 টাকা কাটবে এবং মেসেজ খরচ কাটবে আরো 5 টাকা। প্রত্যেক প্রার্থীরাই শুধুমাত্র সরকারি ফি এর মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন। এক্ষেত্রে অন্য কারো সাহায্য বা কোনো দোকানের মাধ্যমে আবেদন করার কোনো প্রয়োজন নেই, আপনি সহজেই এই ভিডিওর মাধ্যমে যেটা আবেদন করতে পারবেন। আবেদন সম্পন্ন করা হলে এক্ষেত্রে আপনি কিভাবে টাকা পেমেন্ট করবেন, টেলিটক সিমের মাধ্যমে আপনি পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। এক্ষেত্রে সকলেরই প্রায় টেলিটক সিম আছে। এখানে টেলিটক সিমের মেসেজ অপশনে গিয়ে লিখবেন পিআইডি স্পেস ইউজার আইডি, এটা অ্যাপ্লিকেশন আইডিতে যে ইউজার আইডিটা পাবেন ওটা লিখবেন। তারপর 16322 এই নাম্বারে পাঠাবেন। তারপর একটা রিপ্লাই মেসেজ আসবে যে আপনার নাম সহ যে আপনার কত টাকা পেমেন্ট করা লাগবে ওইটা আসবে। তারপর রিপ্লাই এসএমএসে আপনি লিখবেন যে পিআইডি, তারপর স্পেস দিবেন, তারপর ইএস দিবেন। তারপর যে আপনার ফার্স্ট এসএমএসে যে একটা পাসওয়ার্ড আসবে 8 সংখ্যার, ওই পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন। তারপর 16322 এই নাম্বারে পাঠাবেন। তাইলে কংগ্রাচুলেশনস আপনার নাম আসবে। তারপর পেমেন্ট কমপ্লিট সাকসেসফুল। পেমেন্ট কমপ্লিট এর মেসেজে অ্যাপ্লিকেশনের যে ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড দেওয়া থাকবে, এর মাধ্যমে আপনি এডমিট কার্ড ডাউনলোড করে পরীক্ষা দিতে পারবেন। সকল ভিউয়ার্সদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই চ্যানেলটি নতুন, এই চ্যানেলটিকে সকলেই সাপোর্ট করে পাশে থাকবেন, যার মাধ্যমে সকলের সেবামূলক ভিডিও বানাতে পারি। সকলের সুস্থতা মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।